প্রিয় ছাত্রছাত্রী, গতদিন তোমাদের ক্লাস করেছিলাম বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এই সংক্রান্ত উপপাদ্যটা শেষ করতে গেলে প্রথমে যেটা তোমাদের 38 নম্বর উপপাদ্যটা করেছি, সেই উপপাদ্যটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, সেটা বুঝিয়েছি সেই সংক্রান্ত। তারপর 39 নম্বর উপপাদ্য, যেটা তার বিপরীত উপপাদ্য, যেটা প্রমাণটা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু তবুও আমাদের জেনে রাখতে হবে। অর্থাৎ 38 নম্বর উপপাদ্য বলছে কোনো বৃত্তস্থ চতুর্ভুজ হলে তার বিপরীত কোণগুলি সম্পূরক, আর 39 নম্বর উপপাদ্য বলছে যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি যদি পরস্পর সম্পূরক হয় তাহলে সেই চতুর্ভুজটি হবে বৃত্তস্থ চতুর্ভুজ হবে। এইটাই মনে রেখো। তারপরে প্রয়োগগুলো দেখতে বলেছিলাম আমি তোমাদের, দেখে কতটুকু পেরেছো আমাকে তোমরা কিন্তু কেউ জানাওনি। তবু আমি তোমাদের 1 নম্বর 2 নম্বর তো এটা সোজাই রয়েছে আর কি। 2 নম্বরটা বুঝতে পারছো কি না আমি 2 নম্বর থেকে করে দেখাচ্ছি তোমাদের। সেটা হচ্ছে, দেখো 2 নম্বর কি দেওয়া আছে এখানে। প্রয়োগ 2, দেওয়া আছে প্রয়োগ 2-এ এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। একে দেওয়াই আছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবার দেখে নাও কিভাবে নামগুলো দিয়েছে আর কি। এই ওরা যেভাবে নাম দিয়েছে সেইভাবে এখানে দিচ্ছে আর কি। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবার বিডি কর্ণ টানা হয়েছে, আবার এটা হচ্ছে অবিন্দু, আবার এসি কর্ণ টানা হয়েছে, এসি কর্ণ টানা হয়েছে। এইটুকু দেওয়া হয়েছে 120 ডিগ্রি, দেখে নাও চিত্রটা। আর এইটুকু দেওয়া আছে 30 ডিগ্রি। অর্থাৎ দেওয়া আছে, এক্ষেত্রে দেওয়া আছে কোণ সিওডি সমান 120 ডিগ্রি, আর কোণ দেখো বিএসি, কোণ বিএসি সমান হচ্ছে 30 ডিগ্রি। এবার জানতে চেয়েছি কি, দেখো বিওসি আর বিসিডি এর মান কত। বিওসি সমান কত আর কোণ বিসিডি, অর্থাৎ কোণ বিওসি বিওসি এই কোণটা জানতে চাওয়া হয়েছে, আর বিসিডি দেখে নাও কী করে আমরা এটা প্রমাণটা করব বা এর মানটা বের করব আমরা। এখানে দেখতে পাচ্ছ বিএসি যদি 30 ডিগ্রি হয়, বিসি উপচাপ দ্বারা গঠিত, বিএসি এই উপচাপ দ্বারা গঠিত হচ্ছে বিডিসি, বিডিসিও হয়ে যাবে 30 ডিগ্রি হয়ে যাবে। এখানে সলভটা দেখে নাও, সমাধান। কোণ বিএসি সমান হচ্ছে কোণ বিডিসি, কোণ বিডিসি সমান কত হয়ে যাবে 30 ডিগ্রি। কী জন্য? একই বৃত্তাংশস্থ কোণ বলে। এবার দেখো আর এটা কী হয়ে যাবে আমাদের, বিওসি, বিওসি এর মান জানতে চেয়েছি তো। বিওসি আর বিএসি একই বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, আর এটা সম্মুখ বৃত্তস্থ কোণ। আমরা জানি কোনো বৃত্তের একই বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে যায়। এখানে বিওসি কোণ,
বিওসি কোণ সমান টয়েস অফ বিএসি কোণ ইকুয়াল টু 2 ইন্টু 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে বিওসি এর মান পেয়ে গেলাম কত ডিগ্রি? 60 ডিগ্রি। একটা উত্তর হয়ে গেল আমাদের। এবার জানতে চেয়েছি আমাকে বিসিডি। বিসিডি দেখুন তো বিসিডি এর মানটা কত হয়ে যাবে? এইটুকু যদি হয়ে যায় আমার, এটা তো বিডিটা যেহেতু কেন্দ্রবিন্দুর মধ্য দিয়ে গেছে আর কি, কাজেই এটা অর্ধবৃত্তস্থ কোণ। বিসিডি এর মানটা হয়ে যাবে 90 ডিগ্রি কোণ, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এই যে দেখো, অর্ধবৃত্তস্থ কোণ নয় কি? কোণ বিসিডি ইকুয়াল টু কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি, কারণ এ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, এটাই তোমাদের বিসিডি এর মান। দেখো বিএডি কত ডিগ্রি করেছে? বিএডি 90 ডিগ্রি। ওরা শেষ পর্যন্ত বিসিডি এর মানটা হয়তো বিসিডি সমান হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি, ওটা ওরা করে দেখায়নি। আচ্ছা, এইটুকু তো না হয় করে দেওয়া আছে। এবার দেখো না তোমাদের 3 নম্বর প্রয়োগটা। 3 নম্বর প্রয়োগটা তো তোমাদের করে দেওয়া নাই, এটা তোমাকে নিজে করি। নিজে করলে কি হবে দেখো, অনেকে হয়তো পারবে না, অনেকেই পারবে তোমাদের মধ্যে, অনেকেই খুব ইজি রয়েছে, পেরে নেবে। তো আমি চিত্রটা রাখছি আর কি। প্রয়োগ নম্বর 3। কি বলছে? পাশে বৃত্তস্থ চতুর্ভুজ, চতুর্ভুজটা অঙ্কন করি তাহলে আমরা। পাশে বৃত্তস্থ চতুর্ভুজটা আমরা অঙ্কন করছি। কিভাবে অঙ্কন করেছে দেখে নাও। এ বি সি ডি, ডি বাহুটাকে বর্ধিত করা হয়েছে ই পর্যন্ত, আর এটাকে বর্ধিত করা হয়েছে এফ পর্যন্ত। দেওয়া আছে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 120 ডিগ্রি। কি বলে দেখো, পাশের বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর এডি ও এবি বাহুকে যথাক্রমে ই ও এফ পর্যন্ত বর্ধিত করলাম। সিবিএফ সমান 120 ডিগ্রি হলে সিডিই সমান কত হবে? সিডিই দেওয়া আছে। কি দেওয়া আছে? সিবিএফ সমান 120 ডিগ্রি। আর জানতে হয়, আজকে জানতে চাওয়া হয়েছে কি আমাদের, সিডিই কোণ সমান কত? সিডিই এটা জানতে চাওয়া হয়েছে, সিডিই কোণ সমান কত ডিগ্রি। আচ্ছা, এবার দেখো কি করে আমরা সলভ করব। সিডি আমরা জানি, এর আগে কি শিখলাম? প্রয়োগ নম্বর 1-এ ওই জায়গাটা শিখেছি, কোনো একটা ত্রিভুজ, কোনো একটা চতুর্ভুজের, বৃত্তস্থ চতুর্ভুজে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা তার অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। অনুসিদ্ধান্ত যেটা দেওয়া আছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজে কোনো বাহুকে বর্ধিত করে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হবে। যুক্তি দিয়ে প্রমাণ করে দেখিয়েছে তোমাকে যে কি করে সমান হয়। যা এটা মনে রাখো, যে কোনো চতুর্ভুজের, বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে তা তার অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হবে। অর্থাৎ এই কোণটা হবে এই কোণের সঙ্গে সমান, আর এই কোণটা হয়ে যাবে এই কোণের সঙ্গে সমান। এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হয়ে যাবে। এবার দেখো
আর একটি সরলরেখার এক পাশের কোণ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। এটা তো জানোই তোমরা, এটা সরল কোণ। এখানে ABF নামক যে সরল কোণটি রয়েছে তার মান হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে CBF দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে ABC এর মান কত হয়ে যাবে? 180 মাইনাস 120 সমান যত দাঁড়ায় আর কি। তো সমাধান কিভাবে করছি দেখে নাও। কোণ ABF সমান 180 ডিগ্রি, এটি সরল কোণ বলে। কারণ ABF তো একটি সরলরেখা এবং কোণ CBF সমান কত ডিগ্রি হচ্ছে? 120 ডিগ্রি। অতএব কোণ ABF ABC সমান কত হয়ে যাবে? 180 ডিগ্রি। পুরোটাই 180, তার মধ্যে 120 বিয়োগ চলে গেল, কত থাকবে তাহলে? 60 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এবার চিন্তা করো, আমি তো শিখলাম অনুসিদ্ধান্তে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা তার অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। এই বাহুটাকে যদি আমি বর্ধিত করি, এডি বাহুকে বর্ধিত করা হলো ই পর্যন্ত, বর্ধিত করার ফলে বহিস্থ কোণটা হচ্ছে কি? CDE। এই বহিস্থ কোণটা কার সঙ্গে সমান হবে? তার অন্তস্থ বিপরীত কোণ ABC এর সঙ্গে সমান হবে। ABC যদি হয় 60 ডিগ্রি, অতএব CDO হয়ে যাবে 60 ডিগ্রি। অতএব কোণ CDE সমান অন্তস্থ বিপরীত অন্তস্থ বিপরীত ABC সমান 60 ডিগ্রি। এটাই উত্তর। বাস, এই হয়ে গেল 3 নম্বর। এবার 4 নম্বরটা দেখো তো, দেখি পারছো কি না। দেওয়া আছে দেখো, ABCD বৃত্তস্থ চতুর্ভুজে AB ও DC বাহুকে বর্ধিত করায় P বিন্দুতে তারা মিলিত হয়েছে। P বিন্দুতে AD ও BC বাহুকে বর্ধিত করা Q বিন্দুতে মিলিত হয়েছে। কোণ ADC সমান 85 ডিগ্রি এবং কোণ BPC সমান 40 ডিগ্রি হলে কোণ BAD এবং CQD এর মান হিসাব করি। ওরা দেখিয়ে দিয়েছে। ABCD বৃত্তস্থ চতুর্ভুজে বহিস্থ কোণ PBC সমান কী হবে? ADC। কারণ যেহেতু ABCD হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই চতুর্ভুজের AB বাহুকে বর্ধিত করার ফলে PBC নামক যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে তা তার অন্তস্থ বিপরীত কোণ ADC এর সঙ্গে সমান হবে। ADC এর মান হচ্ছে 85 ডিগ্রি, অতএব PBC এর মান হচ্ছে 85 ডিগ্রি। এবার ত্রিভুজ যেটা যেভাবে করেছে, ত্রিভুজ BPC এর BCP সমান, এটা তো 40 ডিগ্রি দেওয়া আছে, BPC 40 ডিগ্রি, PBC সমান পেলাম 85 ডিগ্রি। অতএব PCB এর মানটা কত হয়ে যাবে? 180 ডিগ্রি থেকে 40 ডিগ্রি এবং 85 ডিগ্রি যোগ করে যেটা হবে, এই দুটো সমষ্টিটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে কত হচ্ছে? 85 আর 40, 8 4 বার 125 ডিগ্রি। 125 ডিগ্রি 180 ডিগ্রি থেকে 125 ডিগ্রি বিয়োগ করে হবে 55 ডিগ্রি। অতএব BCP এর মান হয়ে যাবে, BCP বা PCB এর মান হয়ে যাবে 55 ডিগ্রি। আবার যেহেতু PCB এর মান হয়ে গেল 55 ডিগ্রি, অতএব তার বহিস্থ বিপরীত কোণ হচ্ছে BAD কোণ, BAD এর মান হয়ে যাবে 55 ডিগ্রি। এখন CQD ত্রিভুজের CQD কোণ প্লাস DCQ কোণ, CQD আর DCQ
এই দুটা সমষ্টি হয়ে যাবে 85 ডিগ্রি। অতএব সিকিউডি সমান 85 ডিগ্রি মানে ডিসিকিউ সমান 85 ডিগ্রি মাইনাস বিসিপি সমান যত ডিগ্রি দাঁড়ায়, আর বিএডি সমান 55 ডিগ্রি এবং সিকিউডি সমান হচ্ছে 30 ডিগ্রি। এটা উত্তর করে দিল। দেখে নেবে তোমরা ঠিকভাবে। এবার ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে তোমাদের প্রমাণ করি যে বৃত্তস্থ সমুদ্রের একটি আয়তাকার চিত্র। এটা খুব ইম্পর্ট্যান্ট, মাধ্যমিক পরীক্ষাতেও আসে। যদিও বিষয়টা হচ্ছে খুব ছোট, তবুও তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে। দেখে নাও কী করে এটা প্রমাণটা তুমি করবে। বৃত্তস্থ সামান্তরিক মাত্রই হচ্ছে আয়তাকার চিত্র। আয়তাকার চিত্র তাকেই বলবো আমরা যদি যে চিত্রের যে চতুর্ভুজাকার চিত্রের কোণগুলি হবে 90 ডিগ্রি করে, সেই চতুর্ভুজকে বলবো আমরা আয়তক্ষেত্র, অর্থাৎ ওই ধরনের ওই চিত্রকে বলবো আমরা আয়তাকার চিত্র। তো দেখে নাও, প্রয়োগ নম্বর হচ্ছে 5। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র প্রমাণ করে যে, প্রশ্নটা এইভাবে থাকবে, তাহলে একটা চিত্র অঙ্কন করতে হবে, একটা বৃত্তস্থ সামান্তরিক অঙ্কন করতে হবে। এই হচ্ছে একটা বৃত্তস্থ সামান্তরিক। যুক্তি দিয়ে প্রমাণ করব। ধরে নিচ্ছি এবিসিডি ও কেন্দ্রবৃত্তের একটি বৃত্তস্থ সামান্তরিক। কি বলেছে? বৃত্তস্থ সামান্তরিক। কি করে দেওয়া আছে এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক। এখানে বলবো আমরা ধরি প্রমাণ করবার জন্য, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিক। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি আয়তক্ষেত্র। আয়তকার, এটাই প্রমাণ করতে হবে আমার। তো বলো সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, সেই চতুর্ভুজকে বলা হয় সামান্তরিক। এটা হচ্ছে তার জন্মগত তার সংজ্ঞা। তার অর্জিত সংজ্ঞা হচ্ছে তারপরে সামান্তরিক বিপরীত বাহুগুলি সমান হয়, বিপরীত কোণগুলি সমান হয়। তো যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, ও সমাধানটা কীভাবে করবো? দেখো প্রমাণটা এইভাবে করছি। এবিসিডি একটি বৃত্তস্থ, এবিসিডি একটি সামান্তরিক, বৃত্তস্থ বলবো না, সামান্তরিক। সামান্তরিক মানে কি হবে? বিপরীত কোণগুলি পরস্পর সমান হবে। অতএব এ কোণ অর্থাৎ এবিসি কোণ সমান হচ্ছে এবিসি কোণ সমান এডিসি কোণ, এবং বিএসি কোণ
সমান হচ্ছে বিসিডি কোণ, কারণ যেহেতু হচ্ছে সামান্তরিক। দেখো কীভাবে প্রমাণটা করছি। কোণযুক্ত ওরা স্বীকার করে নিয়েছে এবিসিডি একটা সামান্তরিক। সামান্তরিক হলে তার বিপরীত কোণগুলি সমান হবে। যেহেতু এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক, সে যে কোনো সামান্তরিক হোক, বৃত্তস্থ হোক অবৃত্তস্থ হোক, পৃথিবীর যে কোনো জায়গাতেই সামান্তরিক থাকলেই হলে সে বৃত্তের মধ্যেই থাক, ত্রিভুজের মধ্যেই থাক, যেখানেই থাক না কেন, সামান্তরিক হলেই তার বিপরীত কোণগুলি হবে সমান। যেহেতু স্বীকার করে নিয়েছে এবিসিডি একটা সামান্তরিক, বৃত্তস্থ হোক বা না হোক, আমরা বলবো তার বিপরীত কোণগুলি সমান। অর্থাৎ এবিসি কোণ, এই কোণ ইকুয়াল টু এই কোণ, এই কোণ ইকুয়াল টু এই কোণ, অর্থাৎ বিএডি কোণ, বিএডি কোণ, বিএসি কোণ নয়, বিএডি কোণ, ভুল করেছি। বিএডি কোণ সমান হচ্ছে বিসিডি কোণ, বিএডি কোণ সমান বিসিডি কোণ। বাস এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা নাই, কারো সন্দেহ থাকারও কথা নাই। কেন সমান এগুলো? যেহেতু সামান্তরিক, সামান্তরিক বিপরীত কোণগুলি সমান হয়। আবার একধারে এটাকে সামান্তরিক বললো, আবার কি বলছে এটা হচ্ছে কীরকম সামান্তরিক? বৃত্তস্থ সামান্তরিক। বৃত্তস্থ সামান্তরিক, সামান্তরিক মানে তো আবার চতুর্ভুজ। কোনো চতুর্ভুজ যদি বৃত্তস্থ হয় তাহলে তার বিপরীত কোণগুলি কী হয়? পরস্পর সম্পূরক হয়। এই বিপরীত কোণগুলি সম্পূরক মানে এদের সমষ্টি হবে 180 ডিগ্রি, এদের সমষ্টি 180 ডিগ্রি। আবার এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক, বৃত্তস্থ সামান্তরিক। অতএব কী হবে? এবিসি কোণ প্লাস এডিসি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার কী হবে? এই দুই বিপরীত কোণ বিএডি কোণ প্লাস বিসিডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার বলো, যেহেতু এবিসি আর এডিসি পরস্পর হচ্ছে সমান, সেই জন্য দুটার মধ্যে যে কোনো একটিকে রাখবো, একটাকে রিপ্লেস করে দেবো। এবিসিকে রাখতে পারি, এডিসিকে রিপ্লেস করে দেবো, বা এডিসিকে দেখতে পারি, এবিসিকে রিপ্লেস করে দেবো। তোমার খুশি, তুমি কোনটাকে রাখবে, কোনটাকে রিপ্লেস করবে। তাহলে এবিসি আমি রাখছি, এবিসি প্লাস এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানেও তাই করবো আমরা। বিএডি বিসিডিকে রাখি, বি কোণকে যখন রাখলাম, বি কোণের বিপরীত হচ্ছে ডি কোণ, কাজেই এবিসি এবিসি এবিসি, আর এখানে হচ্ছে বিএডি। আচ্ছা দেখা যাক, থাক, বিএডি প্লাস বিসিডি, দুটার মধ্যে যে কোনো একটাকে রাখবো। বিএডি কোণ প্লাস বিএডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। और এখানে কী হবে? 2 এবিসি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, আর এখানে 2 বিএডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার বলো এবিসি কোণ সমান কত হয়ে যাবে? এবিসি কোণ সমান 90 ডিগ্রি। এবিসি কোণ এটা হয়ে গেল 90 ডিগ্রি, আর এখানে হয়ে গেল বিএডি কোণ সমান 90 ডিগ্রি। এবার বলো সামান্তরিকের ধর্ম, এটা 90 ডিগ্রি, তার বিপরীত কোণ হয়ে যাবে 90 ডিগ্রি। এই কোণটা বিএডি কোণ 90 ডিগ্রি হলো, এবং তার বিপরীত কোণটাও হয়ে যাবে 90 ডিগ্রি। যে চতুর্ভুজের চারটি কোণই হচ্ছে 90 ডিগ্রি, সেটা একটা আয়তাকার চিত্র। অতএব দেখো, অনুরূপে বিসিডি কোণ সমান 90 ডিগ্রি হয়ে যাবে, বিডিসি কোণ সমান হয়ে, এডিসি কোণ সমান হয়ে যাবে 90 ডিগ্রি। অতএব এবিসিডি হচ্ছে একটি আয়তাকার চিত্র। খুব ইম্পর্ট্যান্ট, করে রাখবে এটা। তারপরেটাও ভালো দেখে নাও, যদিও করে দেওয়াই আছে, তবুও তোমাদের বুঝবার সুবিধার জন্য আমি একটু করে দিচ্ছি তোমাদের। প্রয়োগ নম্বর দেখো, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ।
প্রশ্নটা কি দেওয়া আছে? এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ডিএবি ও বিসিডি এর সমদ্বিখণ্ডক দ্বয়। ডিএবি ও বিসিডি এর সমদ্বিখণ্ডক দ্বয় বৃত্তকে এক্স ও ওয়াই বিন্দুতে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি এক্স ওয়াই ওই বৃত্তের ব্যাস। এক্স ওয়াই ওই বৃত্তের ব্যাস। চিত্র অঙ্কন করবো তাহলে। কিভাবে চিত্রটা এঁকেছে? আমি যেভাবেই নাম দিতে পারি, এবিসিডি বৃত্তটির একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ডিএবি এর সমদ্বিখণ্ডক চলে আসবে এইভাবে। অবশ্যই বৃত্তকে একটি বিন্দুতে ছেদ করবে। সেই ছেদ ডিএবি ও বিসিডি এর সমদ্বিখণ্ডক বৃত্তকে এখানে বলেছে যথাক্রমে এক্স ও এটা এক্স বিন্দুতে, আর বিসিডি এর সমদ্বিখণ্ডক বিসিডি এর সমদ্বিখণ্ডক চলে যাবে এইভাবে। এটা ওয়াই বিন্দুতে ছেদ করবে। প্রমাণ করতে বলেছি এক্স ওয়াই বৃত্তটির ব্যাস, তাহলে এক্স ওয়াই যুক্ত করা হয়েছে। এক্স ওয়াই যুক্ত করা হয়েছে। বা সেগুলো বলে দিবে। ধরা যাক এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বিএডি এবং বিসিডি কোনো সমদ্বিখণ্ডক বৃত্তকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এক্স ওয়াই যুক্ত করা হয়েছে। যুক্ত করা হয়েছে। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? এক্স বৃত্তটির ব্যাস। দেখা যাক প্রমাণ করার জন্য কি করি। একটু বোঝায়, মাঝে মধ্যে কোথাও কিছু একটু অঙ্কন করতে হয়। হয় সি এক্স আর না হয় এ ওয়াই যুক্ত করবে। বইয়ে এ ওয়াই যুক্ত করে করে দেওয়া আছে। তোমরা যদি মনে করো যে এ ওয়াই যুক্ত করবো না, আমি সি এক্স যুক্ত করে প্রমাণ করব, করা যায়। বইটাতে এ ওয়াই যুক্ত করে প্রমাণ করে দেওয়া আছে, আমি তোমাদেরকে সি এক্স যুক্ত করে প্রমাণ করে দেখাচ্ছি। ঠিক আছে, আমাকে প্রমাণ করতে হবে, যেহেতু এটা হচ্ছে আমার ব্যাস প্রমাণ করতে বলেছে,
কাজেই এটা আমাকে অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে। কোনটা? CX যুক্ত করার ফলে YCX বা XCY যে কোণটা, এটাকে যদি অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ করতে পারি আমরা, অর্থাৎ এই কোণটার মান যদি আমরা 90 ডিগ্রি প্রমাণ করতে পারি, তবে বলে দিতে পারবো XY হচ্ছে বৃত্তটির ব্যাস। কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সবসময় এক সমকোণ হয়। কাজেই কোনো একটি সরলরেখার প্রান্তবিন্দু দ্বয়ের সঙ্গে পরিধিস্থ কোনো বিন্দু যুক্ত করার ফলে বৃত্তের পরিধির উপর যে কোণ উৎপন্ন হবে, সেই কোণটির মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা তাকে বলে দিতে পারবো অর্ধবৃত্তস্থ কোণ। আর তখনই বলে দিতে পারবো ওই কোণটির বিপরীত বাহুটি হচ্ছে বৃত্তটির ব্যাস। তো দেখা যাক এখানে YCX বা XCY অঙ্কন ওটা বলে দেব। যুক্ত করা হয়েছে, XY যুক্ত করা হয়েছে, XC যুক্ত করলাম। প্রমাণ দেখো, XCY এর মধ্যে দুটি কোণ আছে বোধ হয়। দেখো তো XCY এর মধ্যে XCY কি কোণ রয়েছে? BCX আছে, BCX বা XCB প্লাস BCY, দেখে নাও তো আছে কিনা। এর মধ্যে রয়েছে দেখো BCX প্লাস BCY, নাই কি? XCY এই কোণটির মধ্যে দুটি পার্ট রয়েছে, একটা এটা হচ্ছে এটা, এই কোণটা হচ্ছে BCX, এটা হচ্ছে BCY। এবার দেখো BCX কোন বৃত্তচাপ দ্বারা গঠিত? BCX BX নামক উপচাপ দ্বারা গঠিত। এই বৃত্তচাপ দ্বারা গঠিত আর বৃত্তস্থ কোণ হচ্ছে BAX, আছে BX। তাহলে আমরা জানি কোনো বৃত্তের একই বৃত্তচাপ দ্বারা গঠিত সকল বৃত্তস্থ কোণের মান সমান। কাজে এটাকে আমরা ট্রান্সফার করে বলে দিতে পারবো আমরা BCX ইজ ইকুয়াল টু BAX। কেন? একই বৃত্তাংশস্থ কোণ বলতে পারো, অথবা কোনো বৃত্তের একই বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ প্লাস BCY। BCY কোন বৃত্তচাপ দ্বারা গঠিত? বা এটাকে হয়তো বলে দিচ্ছি BCY এই বৃত্তচাপ দ্বারা গঠিত। এটা না বলে আমি এখানে রেখে দিচ্ছি, ওটাকে ট্রান্সফার করবো না। বলেছি কখনো হয়তো দেখা যাচ্ছে যে একই বৃত্তস্থ কোণ, একই বৃত্তাংশে সকল বৃত্তস্থ কোণ আমার সুবিধা মতো সেই যুক্তি দিয়ে করব, আর কখনো আবার ওখানে রেখে দিতে পারি। তোমাদের এর আগে বলেছি ফুটবল খেলার সময় কখনো বল হয়তো আমরা সামনের দিকে ফরওয়ার্ড করব, কখনো হয়তো আবার সতীর্থ খেলোয়াড়কে সেখানেই পিছন দিকে ব্যাক করে দেব, বা ওখানেই রেখে দেব আমার প্রয়োজন, আমার সুবিধা মতো আমি সেটা করতে পারি। কখনো বিপরীত পক্ষের দিকে আমাদের বলটাকে ফরওয়ার্ড করে নিয়ে যাব, কখনো দেখা যাচ্ছে আমার আত্মপক্ষের দিকে সপক্ষের দিকে ব্যাকওয়ার্ড করে দিয়ে দেবো আমরা, বা ওই জায়গাতে বলটাকে স্থির নিয়ে নাড়াচাড়া করব যেন কোনো শত্রুপক্ষের হাতে চলে না যায়। তো যাই হোক, এখানে BCY যে আমি রেখে দিচ্ছি। এবার দেখো BAX আমাকে AXকে কি বলা হয়েছিল? BAD কোণের সমাধিখণ্ডক, মানে এই কোণের সমাধিখণ্ডক। BAD কোণের সমাধিখণ্ডক মানে এই কোণটা আর এই কোণটা সমান, যদি সমাধিখণ্ড দুভাগে ভাগ হয়ে গেল, অর্থাৎ BAD কোণটা হচ্ছে পুরো কোণের হাফ, অর্থাৎ BAX ইকুয়াল টু হাফ অফ BAD কোণ প্লাস CYটাকে কি বলা হয়েছিল? BCD কোণের সমাধিখণ্ডক, অর্থাৎ BCY এবং DCY এরা হচ্ছে সমান।
অর্থাৎ BCYটা হচ্ছে হাফ অফ BCD। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, যেহেতু এটা সমদ্বিখণ্ডক সেই জন্য BAX ইকুয়াল টু হাফ অফ BAD, এবং CY যেহেতু BCD কোণের সমদ্বিখণ্ডক সেই জন্য BCY ইকুয়াল টু হাফ অফ BCD, হাফ অফ BCD। এই দুটা থেকে হাফ কমন নিলাম। হ্যালো, স্কুলে আছি, তুমি বারান্দাতে বসো, আমি একটা ক্লাস করছি। হ্যাঁ আসো, এসে বারান্দাতে বসো, 10 মিনিট বসতে। হ্যাঁ এসে বসো আমাদের স্কুলে, ঠিক আছে? আসো, আমি আছি। এখানে হাফ কমন নিব। BAD কোণ প্লাস BCD কোণ ইকুয়াল টু হাফ ইন্টু, বলো, BAD আর BCD এই দুটো সমষ্টি কত ডিগ্রি হবে? কারণ যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা একটু আগে উপপাদ্যে শিখে এলাম 38 নম্বর উপপাদ্যে, যে কোনো বৃত্তস্থ, পৃথিবীতে যে কোনো ধরনের বৃত্তস্থ চতুর্ভুজ হোক না কেন তার বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক হবে, অর্থাৎ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হবে 180 ডিগ্রি। তো BAD আর BCD হচ্ছে ABCD নামক বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি, এর সমষ্টি হবে 180 ডিগ্রি। সমান কত ডিগ্রি হয়ে যাবে? হাফ দিয়ে 180 কাটলে 90 ডিগ্রি। সমান অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তি XCY যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যায়, XY অবশ্যই বৃত্তটির হয়ে যাবে ব্যাস। অতএব XY বৃত্তটির ব্যাস। বাস হয়ে গেল। এখান থেকে এবার তোমরা চলে যাবে প্রমাণ করি আয়তক্ষেত্র নয় এমন বৃত্তস্থ ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে। তো দেখো না কীভাবে করেছে, ওরা করেই দিয়েছে এখানে তোমাকে। যেগুলো করে দিয়েছে, যেগুলো একটু করে উজ্জ্ব রেখেছে সেগুলোতে তোমাদের একটু অসুবিধা হবে, কিন্তু যেগুলো উজ্জ্ব রাখিনি সেগুলো বোধ হয় অসুবিধা হবে না। দেখে নাও, আমি বলে দিচ্ছি, করে দেওয়া হয়েছে সমাধান। 7 নম্বর প্রয়োগ, ABCD বৃত্তস্থ ট্রাপিজিয়াম মানেই তো তোমরা জানো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে। কোন জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে সেটা তোমার বিষয়। এখানে ধরে নিয়েছি ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ ট্রাপিজিয়াম, যার AD সমান্তরাল BC, AD আর BC সমান্তরাল ধরে নিয়েছে। তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আমাকে প্রমাণ করতে বলছে। কখন একটি ট্রাপিজিয়াম সমদ্বিবাহু হয়? যে ট্রাপিজিয়াম, মনে রাখবে, যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় সমান হয় সেই ট্রাপিজিয়ামকে বলা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এখানে AD আর BC যদি সমান্তরাল ধরে নেওয়া হয় তাহলে AB আর DC হচ্ছে তির্যক বাহু। অতএব AB আর DC এই দুটি প্রমাণ করতে পারলেই আমার উপপাদ্যটি প্রমাণিত হয়ে যাবে। তো দেখে নাও কীভাবে করে রেখেছি। AB সমান DC প্রমাণ করতে, AB সমান DC অর্থাৎ, এবং AC সমান BD অর্থাৎ কর্ণদ্বয় সমান, এটাও প্রমাণ করতে হবে। তো ABCD যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ চতুর্ভুজ ট্রাপিজিয়াম মানেই তো বৃত্তস্থ চতুর্ভুজ। তো ট্রাপিজিয়াম হলে ADC কোণ প্লাস DCB কোণ সমান 180 ডিগ্রি হবে। এটা কেন হচ্ছে দেখো, এখানে কিন্তু ওই ট্রাপিজিয়ামের ধর্ম থেকে করেনি তোমার। আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা যদি ভেদ করে, তাহলে ভেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি হয় 180 ডিগ্রি। এটা তো জানোই তোমরা। তো সেই অর্থ ধরেই তোমাকে করেছে। ADC কোণ
প্লাস বিসিডি কোণ, যেহেতু এবিসিডি হচ্ছে একটা ট্রাপিজিয়াম এইভাবে এইভাবে ধরে করেছে তোমাকে এ বি সি ডি, এই কোণ আর এই কোণ মিলে কত হয়ে যাবে, এডিসি কোণ প্লাস বিসিডি কোণ সমান 180 ডিগ্রি। আবার দেখো, আবার বিএডি কোণ প্লাস বিএডি কোণ প্লাস বিসিডি কোণ সমান 180 ডিগ্রি। এটা কেন বলছে? এটা হচ্ছে যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তো এটা 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, অতএব বলে দিতে পারি আমরা, অতএব এডিসি কোণ প্লাস বিসিডি কোণ ইকুয়াল টু বিএডি কোণ প্লাস বিসিডি কোণ। উভয় পক্ষ থেকে বিসিডি কেটে গেল, কি থাকলো, এডিসি কোণ সমান হচ্ছে এটা সমান হবে সমান বিএডি কোণ। দেখে নাও, এডিসি কোণ সমান হচ্ছে বিএডি কোণ, বিএডি কোণ। এডিসি কোণ সমান হচ্ছে আমাদের এডিসি কোণ, এই কোণ সমান হচ্ছে বিএডি কোণ। আচ্ছা, এবার দেখো, এই দুটো ত্রিভুজ হচ্ছে এবিডি আর ত্রিভুজ এডিসি এর, এই ত্রিভুজের বিএডি কোণ সমান হচ্ছে ত্রিভুজ একটা হচ্ছে আর কি এবিডি ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখালে হয়ে যাবে আমাদের। এই ত্রিভুজটার বিএডি কোণ সমান এই ত্রিভুজটা হচ্ছে এডিসি কোণ, পূর্বে প্রমাণ করলাম। আবার এই ত্রিভুজটার হচ্ছে আর কি এবিডি কোণ সমান এই ত্রিভুজের হচ্ছে এসিডি কোণ, কারণ একই বৃত্তাংশস্থ কোণ এই বলে। আর এডি হচ্ছে সাধারণ বাহু, অতএব ত্রিভুজদ্বয় সর্বসম, অতএব তখন তোমরা বলে দেবে অতএব এবি সমান হচ্ছে ডিসি। এটা প্রমাণিত হলো, এবং যেহেতু সর্বসম ত্রিভুজ অতএব বিডি সমান এসি, অতএব এসি সমান হচ্ছে বিডি। বাস, প্রমাণিত হয়ে গেল। এই গেল। তারপরে রয়েছে দেখো 8 নম্বর প্রয়োগ। অকেন্দ্রীয় বৃত্তের এপি এবং একিউ দুটি জ্যাই এর মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস প্রমাণ করি। ও আর এ এস বিন্দু চারটি সমবিন্দু, যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। যদিও সমবৃত্তস্থ চারটি বিন্দুকে আমরা কখন সমবৃত্তস্থ বলবো, যদি ওই চারটি বিন্দু একই বৃত্তের পরিধির উপরে অবস্থিত হয়। এখানে দেখতে পাচ্ছ তোমরা আর এস, এ আর ও এস একই বৃত্তের পরিধির উপর নাই, কিন্তু তবুও যুক্তি দিয়ে আমরা ওকে প্রমাণ করতে পারবো যে এর এই বিন্দু চারটি হবে সমবৃত্তস্থ। কি দিয়েছে ওরা শর্ত? এপি এবং একিউ হচ্ছে দুটি জ্যা, এপি এর মধ্যবিন্দু আর এবং একিউ এর মধ্যবিন্দু এস, ও হচ্ছে সেই বৃত্তের কেন্দ্র। প্রমাণ করতে হবে যে এ আর ও এস হচ্ছে বিন্দু চারটি সমবৃত্তস্থ। কি করবে তোমরা? ও এর সঙ্গে আর যুক্ত করবে, ও এর সঙ্গে এস যুক্ত করবে, করে এবার প্রমাণ করতে হবে প্রথমেই যেটা করেছো তোমাদের ক্লাস 10-এর, বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা যদি যুক্ত করা হয়, ব্যাস নয় এরূপ কোনো জায়ের মধ্যবিন্দুর সঙ্গে বৃত্তের কেন্দ্রবিন্দু যুক্ত করা হলে সেই সরলরেখা ওই জায়ের উপর লম্ব হয়, আবার লম্ব হলে ওই সরলরেখা ওই জায়ের মধ্যবিন্দু হয়। অর্থাৎ বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জায়ের মধ্যবিন্দু থেকে ওই বৃত্তের কেন্দ্রবিন্দু পর্যন্ত লম্ব অঙ্কন করলে ওই লম্ব
ওই সরলরেখা ওই জায়ের উপর লম্ব হয়। তো এই ক্ষেত্রে দেখো আর বিন্দু হচ্ছে এপি এর মধ্যবিন্দু এবং ও আর যুক্ত করা হয়েছে, কাজে ও আর হয়ে যাবে এপি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু বলছি, ব্যাস, আই এম সরি, বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জায়ের মধ্যবিন্দু কেন্দ্রবিন্দুর সঙ্গে যুক্ত করা হলে সেই সরলরেখা ওই জায়ের উপর লম্ব হয়। তো এখানে এপি এর মধ্যবিন্দু হচ্ছে আর এবং ও আর যুক্ত করা হয়েছে, অতএব ও আর লম্ব এপি, ও আর লম্ব এপি। অনুরূপে ও কিউ লম্ব, ও কিউ ওএস লম্ব, ওএস লম্ব এ কিউ। যদি লম্ব হয়ে যায় তো এ আর ও কোণ হয়ে যাবে 90 ডিগ্রি, এ এস ও কোণ সমান 90 ডিগ্রি। অতএব দুটি বিপরীত এ পি ও এস চতুর্ভুজের, দেখে নাও এক্ষেত্রে চতুর্ভুজের কী হবে, এ পি ও প্লাস ওর বিপরীত কোণ হচ্ছে এ এস ও, এই দুটো কোণ হয়ে যাবে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। অর্থাৎ এক জোড়া বিপরীত কোণের সমষ্টি যদি হয়ে যায় 90 ডিগ্রি, তো অপর জোড়া বিপরীত কোণ দেওয়ার সমষ্টি 90 ডিগ্রি হবেই, 180 ডিগ্রি হবেই। এক জোড়া যে চতুর্ভুজে এক জোড়া বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 90 প্লাস 90 180 ডিগ্রি, অতএব অপর জোড়া কোণের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। যেহেতু একটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, অতএব এ আর ও এস হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ হবে। এমন একটা চতুর্ভুজ অঙ্কন করা যাবে যা এ আর ও এস বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ এ আর ও এস বিন্দু চারটি হবে সমবৃত্তস্থ। এইভাবে প্রয়োগ নাম্বার 9 রয়েছে আর কি, এখানে পড়ে দেখবে আর কি প্রমাণ করি যে চতুর্ভুজ চারটি কোণের সমদ্বিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ। দেখে নেবে, তোমাদের সময় চলে যাচ্ছে। এবিসিডি একটি চতুর্ভুজ, এআর ডিপি সিআর ডিআর, যথাক্রমে একোণ বিকোণ সিকোণ ডিকোণের সমদ্বিখণ্ড পরস্পর মিলিত হয়ে পি কিউ আর এস চতুর্ভুজ গঠন করেছে। একোণের সমদ্বিখণ্ড এআর, দেখে নাও বইয়ে চিত্র দেখে নেবে। বিকোণের সমদ্বিখণ্ডক হচ্ছে বিপি, সিকোণের সমদ্বিখণ্ডক হচ্ছে সিপি গেল, এবং ডিকোণের সমদ্বিখণ্ডক ডিআর, এরা এসে পরস্পর আর ও পি বিন্দুতে মিলিত হয়ে এখানে একটা চতুর্ভুজ গঠন করেছে, সেটা হচ্ছে আর কি। এবং সিপি এআর বিপি এবং ডিআর পরস্পরকে এখানে কিউ এবং এস বিন্দুতে ছেদ করেছে, ফলে পি কিউ আর এস একটা চতুর্ভুজ হয়েছে। সেই চতুর্ভুজটা হবে বৃত্তস্থ, এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। অর্থাৎ তাদের বিপরীত কোণ হচ্ছে পি কিউ এবং আর কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এটা যদি প্রমাণ করতে পারি তাহলে সেটা, এবং কিউ কোণ প্লাস এস কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলে সেটা হয়ে যাবে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এটাই তোমরা পড়ে দেখবে, বুঝতে পারলে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে। এর পরবর্তীতে আমরা কোষে দেখি 10-এরগুলো আলোচনা করব। তোমাদের করতে দিলাম আমি 1 2 3, এই চারটা তোমরা করে নিয়ে আসবে। 1 2 3, এই তিনটা করে রাখবে কোষে দেখি 10-এর, আর 9 নম্বর প্রয়োগটা করে রাখবে। যদি অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবে বা ফোন করে জানতে পারো। ঠিক আছে, আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকেই। বন্ধ করে জরিপ।